হ্যাঁ, লাইটগুলো অফ করে দেন, সবগুলো লাইট অফ করে দেন। আচ্ছা, আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে যে টপিকগুলো আমি করব, সেই টপিকগুলো মূলত আমাদের আমরা এক্সটেনশন, আমাদের লিড জেনারেশন আমরা টপিক কন্টিনিউ করতে যাব, তাই না? লিড জেনারেশন আমরা কয়ভাবে শিখেছি এখন পর্যন্ত? তিন ভাবে, তাই না? একটা এক্সটেনশন, একটা জিম্যাপ, একটা কি ইনবেড কমা দিয়ে, তাই না? সবাই খাতা কলম না, নোট করতে হবে প্রচুর। একটা এক্সটেনশন, একটা জিম্যাপ, একটা কি ইনবেড কমা দিয়ে, তাই না? এখন স্যার আমরা আমাদের ক্লাসটা অলরেডি রেকর্ড হয়েছে, ক্লাস লাইভ হচ্ছে, প্রবলেম তারা আসলে তারা যদি চায় ওরা লাইভ করুক, কন্টিনিউ করুক। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আমি গ্রুপে। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে আমরা গুগল ম্যাপ থেকে লিড কালেকশন করা শিখছি কষ্ট করে, তাই না? কষ্ট করে প্রথমে একবার শিখছি ম্যানুয়ালি, পরে আমরা শিখছি কি এক্সটেনশন। লিড কোন এক্সটেনশন ইউজ করছি আমরা? গুগল ম্যাপ থেকে কোন এক্সটেনশনের মাধ্যমে আমরা লিড কালেক্ট করছি? লিড ইনস্টল, তাই না? লিড ইনস্টল না? আচ্ছা, আর আমরা ই কমার্স থেকে প্রোডাক্ট লিস্টিং ম্যানুয়ালি সার্চ দিয়ে কপি পেস্ট করে করে এই জিনিসগুলো কিন্তু আরো শর্টকাট করা যায়, মানে খুব দ্রুত করা যায়। আমরা এক্সটেনশন সেটা আমরা শিখতে আজকে। সবচেয়ে ভাইটাল আমার এক্সটেনশন যেটা, সেইটাই প্রথমটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই টুলটা আপনারা মানে কতটুকু এফেক্টিভ আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য সেটা আপনারা চিন্তা করতে পারবেন। আপনারা আজকে দেখবেন, আপনারা আসলে বুঝতে পারবেন আসলে এতদিন কি শিখছি আমরা, এত শর্টকাট বা এত ইজি ওয়ে আছে। ঠিক আছে, এখন আমরা প্রথমেই চলে যাই আমাদের গুগল ম্যাপে যাই স্যার। আচ্ছা, গুগল ম্যাপে যাওয়ার আগে আমাকে প্রথমে অবশ্যই গুগল ম্যাপে গেলাম। এখন আমাকে বলা হয়েছে স্যার একটা কোশ্চেন সাপোজ হইতে পারে দেখেন এটা বলা হয়েছে যে হ্যালো, I am looking for solar installation companies in Virginia. I need business company information like B2B information like name, phone, email, website, address. এটা কি ধরনের আমাকে একটা বায়ার সাপোজ রিকোয়ারমেন্ট দিতে পারে। আমাদের কি বলা হয়েছে এখানে, কোশ্চেনটা বুঝছেন আপনারা? যে ভার্জিনিয়া নামক একটা জায়গা আছে, কোন দেশ এটা? ভার্জিনিয়া ইউএসএ না? হ্যাঁ, ভার্জিনিয়া নাম আছে, বা আপনি ভার্জিনিয়া চলে আসবেন। ওইটা যারা সোলার কোম্পানিতে কাজ করে বা সোলার কোম্পানি ইনস্টিটিউশনে কাজ করে,
তাদের একটা লিস্ট তৈরি করতে হবে। তাদের লিস্টে কি কি লাগবে আমার নেম, ফোন, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস। তো এখানে আমরা স্পেসিফিক লোকেশন বলে দিয়েছে না ওরা, ভার্জিনিয়া। তাহলে আমরা অবশ্যই লোকেশন যদি বলছে তাহলে আমরা কি করতে হবে, আমাদের গুগল ম্যাপ ইউজ করতে হবে। কথা লজিক বুঝছেন আপনি? কোশ্চেনটা বুঝতে হবে, কোনটা আমাকে বাইরে বলে দিবে না যে আপনি এই টুল ইউজ করেন। আমি না আমি 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 মেন্টর থেকে আপনাকে বলে দিচ্ছি এই টুল ইউজ করতে হবে, এভাবে কাজ করতে হবে। এখন আপনাদের মাথায় যখন সব টুল থাকবে আপনার কাছে, আমি কোন টুল দিয়ে কাজ করবো, লিড টুল দিয়ে করবো, না ইনস্ট্যান্ট অ্যাড্রেস দিয়ে করবো, না গুগল ম্যাপ থেকে দিব, না অনলাইন থেকে দিব। আবার এটা করে না ভার্জিনিয়া ওই আপনার আবার ই কমার্স ওয়েবসাইট ভার্জিনিয়া.com দিয়ে খুঁজে দেখে নেবেন। সিম্পল জিনিস ভেজাল লাগায়েন না। হ্যাঁ B2B, হ্যাঁ। আচ্ছা এখন আমাদের চলে যাই, আমাদের যে আজকে এক্সটেনশন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আমরা সবাই এক্সটেনশন ইনস্টল করতে পারি? শিওর? ওকে, আমরা এক্সটেনশন ইউজ করি। ইনস্টল করব, আমরা চলে যাব নরমালি গুগলে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিতে হবে। দেওয়ার পরে আমাদের এটা একটু সহজ, আমরা তো ভাবে ইমেল কালেক্টর এক্সটেনশন অ্যাড করেছিলাম না, অ্যাড টু ক্রোম দিয়ে, ওভাবে লিড ইনস্টলের মতো তো কঠিন না। লিড ইনস্টল অনেক কঠিন ছিল না, ডাউনলোড করো, তারপরে ওই যে কি এক্সটেনশনে গিয়ে ডেভেলপার মোড অন করে, তারপরে কি আনপ্যাক মোড অন করে জিপ ফাইল এক্সট্রাক্ট করে দেওয়া, অনেক ভেজালের কাজ না? হ্যাঁ। আচ্ছা এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আমরা জাস্ট নরমালি লিখে সার্চ দিব, কি লিখে সার্চ দিব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে, ঠিক আছে? ডাটা স্ক্র্যাপার আমরা যখন যাব প্রথম লিংকে, এখানে আমাদের অ্যাড টু ক্রোম চাবে। অ্যাড টু ক্রোম চাচ্ছে কেন দেখেন, আমার এই যে এক্সটেনশনটা সেটা আমার গুগলে অলরেডি আছে। গুগলে যে একটা ওয়েব স্টোর বলে বা গুগলে যে আপনার বিভিন্ন আইটেমের যে লিস্ট থাকে, এটা ফ্রি হইতে পারে, আমার পেড টুল হইতে পারে। আমার এখানে আছে দেখে বলতেছে অ্যাড টু ক্রোম। ওকে, আমরা এখানে এটা অ্যাড টু ক্রোম দিয়ে দিই স্যার, নরমালি অ্যাড এক্সটেনশন। আমি আপনাদের সময় দিব প্র্যাকটিস করার জন্য, জাস্ট দেখেন। দেখেন আমার কিন্তু অলরেডি কি হয়েছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, আমার অলরেডি অ্যাড হয়ে গেছে, একদম সহজ। এখানে অ্যাড টু ক্রোম দিবেন, অ্যাড হয়ে যাবে। এখন আমার কি অ্যাড হইলে আমার এখানে আসতেছে না কেন স্যার? কই এক্সটেনশন কোথায় আছে? এখানে, তাই না? সবাই স্ক্রিনের দিকে তাকান। এখানে এক্সটেনশন আমরা ক্লিক করার পরে আমার কোনটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার না, এটা পিন করলে কি হবে স্যার, আমার সামনে চলে আসছে না? এই যে ডিস্কের মধ্যে যে জিনিসটা হলো লাল আর সাদা কালারের ডিস্ক, সেটা আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্টল দিতে পারবো আমরা সবাই? আমি দেখে আরেকবার দেখাবো, দরকার নাই মনে হয়, একদম সহজ। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে সার্চ দিব, তারপর সামনে এটা আসবে, আসার পরে আমরা তো সেখান থেকে অ্যাড টু ক্রোম দিব। অ্যাড টু ক্রোম দিলে অটো আমার কোথায় অ্যাড হবে, এই যে এক্সটেনশন আমরা চলে আসবে। আমি এটা থেকে যদি আমি এখান থেকে এটাকে পিন করি তাহলে কি হবে, সামনে আমার আসবে। আর পিন উঠাই দিলে আমার এটা ভিতরে থাকবে, আমার সামনে রাখা লাগবে যদি আমরা কাজ করব। আর আপনাদের যে এই ব্যাপারটা লিড জেনারেশন কালেক্ট করার জন্য সেটআপটা, সেটা তো মনে আছে কি করা লাগবে? ব্রাউজার সেটআপটা, অ্যাডভান্স সার্চ, সেফ সার্চ, এগুলো আপনাদের বলা হয়েছে, এগুলো আমি বলতেছি না, এগুলো অবশ্যই রেডি করে তারপর আপনার কাজ করতে হবে। হ্যাঁ, ওকে। আমরা এখানে অ্যাড টু ক্রোম দিয়ে ফেললাম, এখন আমরা এখানে আসি গুগল ম্যাপ, গুগল ম্যাপে চলে আসলাম। আমাকে কোশ্চেন কি বলছে, ভার্জিনিয়ার সোলার সোলার কোম্পানি বা কোম্পানি ইন ভার্জিনিয়া, ঠিক আছে? ওকে আমরা সার্চ দিলাম, খেয়াল করেন স্যার। এখন আমার এক্সটেনশন এটা দেখাচ্ছে কি জেনারেট লিড, এটা কোনটা? লিড ইনস্টল এক্সটেনশন, তাই না? লিড ইনস্টলে কি হইতো, আমাকে পার ডে বা আমাকে একটা ইমেল 100টা জিমেল দিত, তাই না? তাই তো? হ্যাঁ। এখন এই লিড ইনস্টলে আর আমার ডাটা স্ক্র্যাপারে আমি আনলিমিটেড ফ্রিতে ইউজ করতে পারবো। এক জিমেলে অনেকগুলো, যত আসছে তত কালেক্ট করে ফেলবে, নো আনলিমিটেড। নো আনলিমিটেড, হ্যাঁ। ক্লাস লাইভ আছে না স্টপ হয়ে গেছে?
যেহেতু লাইভটা চলেনি তার কথা বুঝছেন ওকে কি বলছেন হোয়াটসঅ্যাপে লিংক দিচ্ছি ইউটিউবে দেখেন ইউটিউব লাইভ চলতেছে আচ্ছা এখন আমাদের এই আমরা লিড ইনস্টল করে আমরা কিন্তু এখানে করতে পারবো তাই না আর আমরা এখন লিড ইনস্টল আমরা পারবো লিড ইনস্টল করলে কি হয় আমাদের যে ইমেল যে কালেক্ট গুলা লিড ইনস্টল দিলে কি হয় সরি ও বাবা যে নিজে নিজে কালেক্ট করতে থাকে তাই না আমরা ওয়েট করা লাগে ও কালেক্ট করতে থাকে আমাদের একটা জিমেলে 100টা বা আপনার কি জানি বলে 50টা আমার লিড দেওয়া থাকে তখন আমরা চেঞ্জ করে করে আমরা কি করা লাগে আমাদের লিড গুলোকে কালেক্ট করা লাগে তাই না এমন না আচ্ছা এখন আমরা যেটা শিখবো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের কাজ দেখেন আমি সার্চ দিয়েছি কি লিখে সোলার কোম্পানি ভার্জিনিয়া সবগুলো কিন্তু ভার্জিনিয়ার কোম্পানি আমার আসছে ভার্জিনিয়া ইউএসএ বা আপনি ইয়া লেখে সবগুলো আসছে এখন এই যে উপরে একটা আসছে দেখছেন আচ্ছা এর আগে একটু খেয়াল করতে হবে আমাকে যতটুকু পারে আমি স্ক্রল করে নিব দেখেন আমাকে লিড লিস্টে কি করা স্ক্রল করা লাগছে আমি এখানে ক্লিক করেছি অটো সে স্ক্রল করেছে কথা বুঝেন আমার ঠিক আছে সে অটো লিড কালেক্ট করতে নিজে নিতে এখন আমাকে এটা করার জন্য আমাকে আগে কতক্ষণ স্ক্রল করে যতটুকু পারি আমরা লিড সামনে শো করব হ্যাঁ ঠিক আছে সাপোজ এতটুকু করলাম ওকে এখন একটু ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার জিনিসটা কি এটা কোন লিড কালেক্ট করবে লিড মানে বুঝেন লিড মানে কি তথ্য কালেক্ট করতেছে ইনফরমেশন ডাটা কালেক্ট করতেছে এই জিনিসটা ডাটা স্ক্যাপার কি কালেক্ট করবে আমরা এটা ভালোভাবে খেয়াল করেন একটা বেসিক জিনিস একদম এটা বেসিক প্লাস আপনাদের মনে রাখার জিনিস ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কালেক্ট করবে শুধুমাত্র সেই সমস্ত জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পাই তাহলে আপনি স্ক্রিনে তাকে কি দেখতে পাচ্ছেন সামনাসামনি যদি সার্চ দেন গুগল ম্যাপ আপনি কোম্পানির নাম তারপরে সোলারিটি নো রিভিউ আপনার কোম্পানি অ্যাড্রেস ওয়েবসাইট মোবাইল নাম্বার আমরা চোখে যা দেখতে পাচ্ছি শুধু সেটা কানেক্ট করতে পারবে অন্য কিছু না ভিতরে কোনো ইনফরমেশন না ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কি কালেক্ট করবে আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি সামনাসামনি যেটা দেখতে সেটা কালেক্ট করবে সেটা ভিতরে কোনো ইনফরমেশন না ভিতরে কোনো কোড এচটিএমএল বা সিএসএস কোড বা কোনো ফাংশন এগুলো সে পাবে না সামনাসামনি আমরা যেটা চোখে যা দেখতে পাচ্ছি আমরা সেটা সে কালেক্ট করতে পারবে কথা ক্লিয়ার আমার ওকে এখন আমি স্ক্রল করার পর আমি এখানে এতটুকু কঠিন লাগছে বেশি কি করছি আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আমি ইনস্টল করেছি অ্যাড টু ক্রোম দিয়ে এখন আমি নরমালি সার্চ যেটা সার্চ দিলাম এখানে এখানে ক্লিক করতে হবে সবাই আর সবাই দরকার না মানে বুঝে নাই হ্যাঁ ইনস্ট্যান্ট ডাটা আমরা ক্লিক করব বাস নরমালি দেখেন কি বলতেছে ওর কাজ শুরু করে দিবে কি বলছে প্লিজ ওয়েট দেখেন ও কাজটা করছে কি দেখছেন এক ক্লিকে খুব দ্রুত কয়টা লিড কালেক্ট করছে সে পেজ ওয়ান স্টেপ রো কালেক্ট কয়টা 80টা ওয়ার্কিং টাইম 0 সেকেন্ড সে 0 সেকেন্ডে মানে 1 সেকেন্ডের কম সময়ে সে 80টা লিড সে কালেক্ট করে ফেলছে লিড তাহলে তো উপরে যাচ্ছিল মোবাইল নাম্বার মানে এগুলো দিতে হবে অন্য যেগুলো দিতে গেলে তো আবার আমার অন্য হবে রিডিশন দিয়ে করতে হবে বা আপনি ম্যানুয়ালি অনেক তথ্য দিছে দেখেন এই যে প্রচুর তথ্য কালেক্ট করছে ওরা আচ্ছা দেখে আমি আসেন এখন একটু খেয়াল করেন ভালোভাবে স্যার আমার এইখানে আমি যখন কি দিলাম স্যার আমি যখন আবার দেখাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে ক্লিক করবো আমি দেখেন ক্লিক করার পর আমাকে বলতেছে কি প্লিজ ওয়েট আমি এটাকে এই পাশে নিয়ে যাব এই মুন ম্যাডাম আপনি ল্যাপটপ আবার কি করতে স্যার বুঝেন আগে হ্যাঁ আগে বুঝেন এই পাশে আমি নিয়ে আসবো এটাকে দেখেন আমাকে এই একটা বক্স দেখাচ্ছে না স্যার রেড কালার একটা বক্স দেখাচ্ছে না মানে বুঝাচ্ছি কি এই রেড কালার বক্সের ভিতরে আমার ডাটাগুলো কালেক্ট হয়েছে বুঝতে পারছি আমি এখন অনেকের আপনাদের এই রেড কালার বক্সটা আসবে না যদি না আসে তো খেয়াল করেন আমি ট্রাই এই যে কি আছে এটা ট্রাই অ্যানাদার টেবিল আমি এখানে ক্লিক করে খেয়াল করেন কি হইতেছে সে বর্ডার রেড কালার বর্ডার কোন এরিয়াতে দিছে ফুল আমার গুগল ক্রোমটাকে দিছে খেয়াল করছেন তাহলে আমি তো লাগবে পুরো গুগল ক্রোম লাগবে না আমার লাগবে শুধুমাত্র ম্যাপের যে তথ্যগুলা তাই আমাদের টেবিল দিয়ে আমি এখন দেখেন সে আর একটু কয়টা নিচ্ছে এটা হয় নাই তাই আমাদের টেবিল এখন কই নিচ্ছে সে
আচ্ছা, এটা আমাদের টেবিল। এই যে এখন আমার বর্ডারটা কোথায় আসছে? গুগল ম্যাপের যে তথ্যগুলো সেখানে আসছে আমার। সো আমি যদি নর্মালি চলে আসবো আমার এখানে, যদি না পায় অনেকে প্রবলেম করতে পারে, সেজন্য দেখাই দিলাম। তাই আমাদের টেবিল দিলে আমাকে টেবিলটা কোথেকে তথ্য কালেক্ট করে সেটা আমাকে কি করবে, খুঁজে বের করে দিবে। আমার চলে আসলো এখানে। ওকে, এখন আমার এটা আমি কি করি, সিএসভি ফাইল, এক্সেল ফাইল আর কপি অল, আমি ডাইরেক্ট এক্সেল ফাইল নামে ফেলবো। ওকে, দেখেন ডাউনলোড হয়েছে। এখন আমি টিক করি, খেয়াল করেন কত ইজি। আপনারা অনেকে এই প্রবলেমটা করলে হ্যাং হয়ে দেখেন, এক্সেলে ফাইল নামছে না, নামানোর পরে ক্লিক করতেছে, আসতেছে না। আমার কমান্ড দেখেছে, স্যার এটা কি কমান্ড দিতে স্যার, এটা কি ক্লিপ দিতে আপনি স্যার, ইয়েস দিতে আপনি স্যার। কি অবস্থা, মানে ইয়েস দিয়ে নো দিলে মনে হয় আপনাদের কম্পিউটার মনে হয় ফুটে দেবে, এই অবস্থা। মানে সার্ভিস শিখানো লাগবে স্যার এটা। আমাকে ওই আপনারা কি জানি বলে, কোন এক ভাইরাস প্রোডাকশন অফ করার সময় এখানে ইএস কি জানি বলে, রিয়েল টাইম প্রোডাকশনটা অফ করলে আপনার একটা কমান্ড আসে না, ইএস অর নো, এটা ছবি দিলে পারে স্যার আমি ইএস টা নো দিতাম, আমার কম্পিউটার নিয়ে কিছু হয়ে যাবো, ভাইরাস নিয়ে স্যার ইয়ে হয়ে যাবো। আরো দিন বেশ পড়ে বুঝছেন, একদিন কোশ্চেন করছে আমাকে, আমার আরফিন স্যারের ক্লাস ছিল আরো 1 মাস আগের কথা। আমি যখন ক্লাস করাতেছিলাম না, আরফিন ক্লাস করেছিল ভাইরাস নিয়ে, যে ভাইরাস করোনা ভাইরাসে মানুষ শরীরে আসছে, আর ল্যাপটপের ভাইরাস কোনগুলা, ল্যাপটপের ভাইরাস তো ল্যাপটপের ভাইরাস যে আমাদের ফাইল নষ্ট করবে, এটার বাঁচানোর জন্য অ্যান্টিভাইরাস দেওয়া লাগবে, আমাদের করোনা ভ্যাকসিন দেওয়া লাগছে। এখন বলতেছে সমীরন নাম, আবার রেকর্ড হইতেছে, উনি বলতেছে স্যার ল্যাপটপের ভাইরাসটা কোনোভাবে কি আমাদের চলে এফেক্ট হওয়ার চান্স আছে স্যার। ওরে আরেকটু দুষ্টু কো স্যার আছে স্যার, টাচ করলে হইব স্যার, টাচ করুন তো তোর ল্যাপটপ আচ্ছা, এই হলো কোশ্চেন। এখন দেখেন আমাদের এই যে আমরা চলে যাই কোথায়, আমাদের এক্সেল ফাইল ডাউনলোড হয়ে গেছে দেখছেন। তারপর আমরা কি দিতে হবে, অবশ্যই এনেবল এডিটিং দিতে হবে, তাই না? মানে নেট থেকে কোনো ফাইল যখন নামাবো তখন এটা ফাইলটা এনক্রিপ্টেড মোডে নামে, যাতে ফাইলটা ভাইরাস তাহলে মানে নষ্ট না করতে পারে বা কেউ ফাইলে নষ্ট না হয়। আমাদের এখানে এনেবল এডিটিং ক্লিক করলে আমাদের এখানে ফাইলটা চলে আসে, দেখেন ক্লোজ। তোমা এটি কি চাইছে উপরে, উপরে হেডিং দেখছেন, এই যে হেডিং, এখন এই যে বাকিগুলো ঠিক আছে, আমি আমি একসাথে সাজাতে পারবো না, আবার এগুলাকে খেয়াল করেন, আমি যেই ফাইলটা আমি নামাইছি অনলাইন থেকে সেই ফাইলটাকে অবশ্যই সেভ এজ দিয়ে নেবেন। ফাইলটাকে আমরা কি করে নিতে হবে, সেভ এজ দিয়ে আমরা ডেস্কটপে আমরা সেভ করে নিই, বা যে কোনো একটা ফাইলে সেভ করে নিব। ওকে, এখন আমাকে এই প্রথমটা কি আমি সাজাবো, গোবর সাজাই, আমার ডাটা স্ট্রিপের কাজ কিন্তু শেষ। দেখছেন এটা কি, একটু বড় করে যতটুকু কন্টেন্ট আছে আমার, এটা কি স্যার আমার বোঝাচ্ছে কি গুগল ডট ম্যাপ প্লেস, মানে এটা আমার গুগল ম্যাপের লোকেশনটা, গুগল ম্যাপের লোকেশনটা এইটা, এটা কি বলো, এটা কি কোম্পানির নাম। দেখেন তাহলে আমি এগুলোকে এডিট করে ফেলি, এটাকে বুঝে নিচ্ছি আপনাদের। এই যে উপরের নামগুলো আসছে, এই উপরের নামগুলো আসছে, এগুলো কি, এগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, বুঝছেন? গুগল থেকে তথ্য নামাচ্ছে তো স্পেসিফিক নাম দিয়ে ইচ্ছা করে নামায় না, নামাইলে নামানোর পরে ওদের নিজেদের কপিরাইট ইস্যু হইতে পারে, ওদের নিজস্ব ডিভাইসে, মানে ওদের নিজস্ব যে অ্যাক্সেস ওদের কোনো হচ্ছে, সেজন্য যে কোনো একটা ভিতরে সেট করা আছে ওই নামে ওরা জিনিসগুলো নামায়, ওদের একটা কোড, এগুলো এক একটা ওদের কোড। আমার তো এই কোড এই হেডিং দরকার আছে কোনো, আমরা এটা এডিট করে ফেলতে, আমার দরকার কি নিচে ডাটাগুলা, আমার এই সমস্ত ডাটা দরকার, আমি কালেক্ট করে ফেলেছি। কয়টা আমার এখানে প্রচুর 80টার কয়টা আছে, হ্যাঁ 80টা ডাটা আছে, এগুলোকে আমি এডিট করি। প্রথমটা কি স্যার আমাদের এখানে ডিলেট, গুগল ম্যাপ কি লোকেশন, এটা না, এটার নাম কি কোম্পানি নেম, তাই না?
কোম্পানি নেম। এটা কি স্যার পাশেরটা? এটা কি রেটিং? রেটিং। এটা কি রিভিউ, তাই না? মানে আমরা ধরে ধরে ভাবে ইয়ে করে ফেলবো। এটা কি? হ্যাঁ, সোলার এনার্জি কোম্পানি। এটা আমার ক্যাটাগরিটা ক্যাটাগরি। এটা কি? এটা কিছু নাই আমার, তাহলে এটা আমি ডিলিট করে দিব। ধরবো, ওকে ডিলিট করে দিব, তাই তো? বাদ। এটা আমরা সাজিয়ে দিতে হবে না সুন্দর করে ওদেরকে। এই যে গুগল ম্যাপের লোকেশন আমরা একটু ইয়া করে মার্সেন্টটা করে দেই, না র‍্যাপ র‍্যাপ করে দিব, তাই না? র‍্যাপ করে দিতে পারবো। এটা একটু আমরা হলুদ করে দেই জিনিসটা। আপনাদের দেশ আমার না হলুদ কালার, আপনাদের কালার এটা দিয়ে। হ্যাঁ স্যার, আপনার হলুদ কালার, আপনি হলুদ দিতেছেন বারবার কেন? কি হয়েছে রে? এটা কই গেল? প্রথমটা কিছু আর কিছু কারেক্ট হয় না, প্রথমটা, তাহলে এটা বাদ, দরকার না আমার এটা। আচ্ছা পরে আসতেছি। এটা কি স্যার আমার বলছিলাম? এগুলা কি বোঝা যাচ্ছে? এগুলো আমার অ্যাড্রেস, তাই না? হ্যাঁ দেখা পাইছি আমি লাস্টে, আমার নাম্বারটা লাস্টে 404। হ্যাঁ 404 আমার নাম্বার পাঠিয়েছি। আমি পরে ছিল মনে হয়, টাকা পাইছি আমার কাছে, টাকা নিয়ে হবে। আচ্ছা এটা আমার কি ছিল? অ্যাড্রেস। পাশেরটা কি স্যার আমার? হ্যাঁ ক্লোজ 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 ওপেনিং আওয়ার। সবগুলো ক্লোজ কেন দেখাচ্ছে বলুন তো? আমাদের দেশে কখন এক কয়টা বাজে? 11:40। ওই দেশে কি রাত না দিন? রাত, অবশ্যই ঘুমাবো, এই জন্য ক্লোজ দেখাচ্ছে, তাই না? যেগুলো মানে টাইম দেওয়া, সাপোজ সকাল 9টা থেকে রাত 9টা, ওগুলো এখন তো রাত, সেজন্য ওরা বন্ধ, ক্লোজ। যেগুলো ওপেনিং 24 সেগুলো দেখাচ্ছে। তাহলে আমি এটা দরকার লাগে না মূলত। যদি চাই পায়ার যে ওপেনিং আওয়ার কতটুকু, তাহলে আমরা কি করতে হবে? এখন মনে করি যে এখানে আলাদা করে কালেক্ট করতে হবে জিনিসগুলা, বা এখানে ওপেনিং 24 আওয়ার সবগুলোকে ওপেন করে দিব, সবগুলো মূলত খোলা থাকে। এটা দরকার নাই আমার, বাদ, ডিলিট। এটা কি? এই যে এইটা আমরা পেয়ে গেছি আমরা। এটা মূলত ছিল বর্তমানে কি রানিং টাইম, ক্লোজ না খোলা। এটা আমার দরকার লাগে না, আমার দরকার লাগে পাশেরটা। এটা কি স্যার আমার? ওপেনিং টাইম বা ওপেনিং আওয়ার্স। ওপেনিং। আমরা কত সহজে এতটা ডাটা কালেক্ট করতে ফেলতে পারছি আমরা। এটা কি? এটা কি দরকার আছে কোনো? সিলেক্ট করে ডিলিট। পাশেরটা। এটা কি স্যার আমার? কতগুলো নাম্বার কালেক্ট করছি আমরা, দেখছেন কত সহজে? সবগুলা কি +1 দিয়ে না? +1 কোন দেশের কান্ট্রি কোড? শিওর? +1 ইউনাইটেড স্টেটস। তাহলে আমাদের এটা কোনটা স্যার? কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদের আবার মোবাইল নাম্বার লেখেন না, আমাদের আবার মাশাআল্লাহ বাঙালি তো মোবাইল নাম্বার লেখা দিবেন। কি মোবাইল নাম্বার জিনিসটা কি? কন্ট্যাক্ট যত সুন্দরভাবে সাজানো যায়। এবার দেখেন পাশেরটা কি স্যার আমার? এটা কি পাশেরটা? বুঝেন না এখনো? বেশি কঠিন পড়াচ্ছি আমি? এগুলো তো তুমি নিজে বুঝে। ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। পাশেরটা আমার কি দিছে? এগুলো বলে ছবি মনে হয় মেবি। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। ওকে আমার এটা দরকার নাই, বাদ। এটা কি? এটা দরকার নাই, এটা ওয়েবসাইট ডিরেকশন দরকার নাই আমার, বাদ। এটা আমার দরকার নাই। এটা কি? এটাও দরকার নাই, ডিলিট। এগুলো হলো ছবি। দেখেন কি হইতেছে, ছবি কিভাবে বুঝতে হবে স্যার? বড় করি আমার জিনিসটা, সেলটা বড় করার পরে কি আসতেছে? .png .jpg। এগুলো কিসের ফরম্যাট, তাই না? যদি ইমেজ চাই ইমেজ দিয়ে দিব, ইমেজ লিংক। হ্যাঁ আমরা যখন এটা গুগল ড্রাইভে আপলোড করবো ফাইলটা, বা এটা গুগল ড্রাইভে দিব, তাই না? আমরা গুগল ড্রাইভে দিলে অটো যে এই জিনিসগুলো চলে আসবে, লিংকগুলো কানেক্ট হয়ে যাবে না? যদি না কানেক্ট হয়, তাহলে আমরা ফাইলটাতে কি করা লাগে? একটা ডাবল ক্লিক করবো, এন্টার দিব, শেষ, ফাইল আমার লিংক আপ হয়ে যাবে। বেশি কঠিন লাগবে না? বাইরে নিচে ক্লিক করে লিংক কালেক্ট করবে নাকি? দেখছেন এই দুটো লিংক হয়েছে আমার, এগুলো লিংক হয়নি আমার এখনো।
আমি একটা ডাবল ক্লিক করবো, এন্টার দিব, আমার লিঙ্ক মানে হয়ে গেল। কন্ট্রোল চাপ দিয়ে যদি আমি এটাতে লিঙ্কে ক্লিক করি, দেখি তো কাজ করে কিনা। দেখেন দেখেন আমার চলে আসছে, আমার ছবি কানেক্ট হয়ে যাবে। আমার এই মূলত ছবিকে দরকার লাগে না, ছবি বাদ করে দিই, ডিলাইট। এবার আসেন, এটা কি কি স্যার? আমার একটা কমেন্ট, COMMENT কমেন্ট, মানে যার যার স্লোগান থাকে না, প্রোগ্রাম এখানে যার স্লোগান পাই সেই স্লোগানটা ওরা অ্যাড করেছে। ওকে, আর এটা আমার দরকার নাই। এখানে ওরা কি, হ্যাঁ বাস এটা তো আর নাই আমার কালেক্টে। এখন এগুলোকে আমরা সাজাইতে হবে, এগুলোকে আমরা কি করতে হবে স্যার? কথা বলে না কে? কি করতে হবে? সাজাতে হবে। নরমালি সবার প্রথম কি থাকে? সিরিয়াল নাম্বার থাকে না? এখানে আমরা ইনসার্ট করব একটা, কলাম ইনসার্ট দিব একটা, তাই তো? এটা দিব কি? সিরিয়াল নং। তাকে আমরা কি করে দিতে হবে? আচ্ছা, এটা যেহেতু আমরা দেখেন এ শুধু গুগল লোকেশন আছে, আমরা এগুলো দরকার নাই, এগুলো বাদ, এটা বাদ, ডিলাইট। আমার প্রচুর ডাটা আছে, আমি কালেক্ট করে ফেলবো। আমি একটা জাস্ট দেখাচ্ছি, একটা আমি ফরম্যাটিং দেখাচ্ছি কিভাবে জিনিসগুলো, আপনারা যখন নামগুলো দেখবেন ইজিলি বুঝে যাবেন। আপনারা যদি ডাটা এন্ট্রি কাজ করতে আসে এই জিনিসটা খুব না করতে পারেন, তাহলে আপনার তো ডাটা এন্ট্রি দরকার কি? এত ফাইল, হাজার হাজার ফাইল আমাকে লিড দিয়ে দিল, আপনি যদি সুন্দর করে সাজাতে না পারেন, বায়ারকে সুন্দর করে প্রেজেন্ট না করেন, তাহলে কি হবে বলেন? টাকা না ডলার? ডলার দিব আপনাদেরকে অনেক সহজে। ওকে, আমরা এখানে কি সিরিয়ালটা দিয়ে দিলাম, ঠিক আছে? সিরিয়াল দিয়ে দিছি। এখন সবার প্রথম কি আমাদের কি থাকে? কোনটা দিলে সুন্দর লাগবে? আমাদের কোম্পানি নেম সুন্দর সবার প্রথম হবে, তাই না? গুগল ম্যাপটাকে আমরা কি করে দিব? কাট করে দিই। কাট করে কোথায় নিয়ে বসানো যায়? নেমের পরে, রেটিংস এর পরে, ক্যাটাগরির আগে, অ্যাড্রেস, ইনফরমেশন, ওয়েবসাইট অ্যাড্রেসের পরে, হ্যাঁ কমেন্টের আগে। এখানে আমরা ইনসার্ট কার্ড সেল দিয়ে দিলাম, আমাদের এখানে চলে আসলো। ওকে, এখন আমাদের কোম্পানির পরে মূলত কি আসে? আমাদের কোম্পানির পরে কি আসতে পারে? আমার অ্যাড্রেস আসতে পারে। গুড, কিতে কার্ড দিব আমরা, দেওয়ার পরে এখানে কি করে দিলাম? আমরা পেস্ট করে দিলাম। রেটিং, হ্যাঁ কন্টাক্ট নাম্বার আসতে পারে, কাট করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে? ক্যাটাগরি আসতে পারে। এখন যেভাবে আমার সুন্দর হয় এভাবে সাজাই দিব আমরা, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করে, আমার এখানে একটা জিনিস মিসিং আছে। জিনিসটা কি বলতো? ইমেল গুড, কে বলছে এটা? জুবায়ের। বাকিদের মাথায় আসে নাই। আমাদের কিন্তু এখানে কি আছে, কি মিসিং আছে? আমাদের ইমেল মিসিং আছে, তাই না? এখন যদি আমাকে কাস্টমার B2B করতে বলে, B2B লিড কানেকশন যেটা, এটা কিন্তু B2B বলে নাই, এটা বলছে গুগল ম্যাপ থেকে কি করে আপনারা ডাটা স্ক্যান। বায়ার ভালোভাবে জানে গুগল ম্যাপে কি থাকে না? ইমেল থাকে না। যদি গুগল ম্যাপ থেকে নরমালি বলে, তাহলে আমাদের গুগল ম্যাপে যাব, সার্চ দিব, আমাদের কোম্পানির নাম লাগে, মোবাইল নাম্বার লাগে, কালেক্ট করছি আমরা, ব্যাটারি দিয়ে দিব। যদি বলে ইমেল সহ, তাহলে সেটা হবে আলাদা রেট, আলাদা চার্জ। কারণ ইমেলটা আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। কিভাবে? ওয়েবসাইট অ্যাড্রেস আছে না, ওয়েবসাইট আছে, ঢুকি ঢুকি গিয়ে 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 আমাদের কি করতে হবে? ইমেলটা বের করতে হবে। আমরা একটা বের করা শিখি, ওয়েবসাইটটা সামনে রাখি, কাট। এই বেশি কষ্ট কঠিন লাগতেছে? আমি এখানে বই বই কষ্টে ক্লাস করাচ্ছি, এরপর যদি বলেন কঠিন লাগে, কিছু করার নাই আমার আপনাদের নিয়ে। ওয়েবসাইটের আগে আমরা পরে একটা কি করি, একটা অ্যাড করি, কি নামে? আর আমাদের ইনসার্ট করি একটা, ওকে। এখন আমাকে এই দেখেন ওয়েবসাইট অ্যাড্রেস আমার কানেক্ট করতে পারছি না আমি স্যার। ওকে, আমি এটা কি করব? কপি করব, আমাদের চলে যাবে কোথায়? আমাদের ব্রাউজারে, তাই না? যাওয়ার পর আমরা এখানে পেস্ট করব। যেহেতু এগুলা ইউকে বা ইউএস বা কানাডার হবে, সেহেতু প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই ভ্যালিড হবে। বাংলাদেশে না মনে করে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে ওই ইঁদুর পাড়ার তেলাপোকা মারার অ্যাড দেখায়, এইসব দেখায়, তাই না? এখন দেখেন আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম, একদম নিচে ইমেল কই থাকে? উপরের দিকে না নিচে থাকে ইমেল? একদম নিচে, এই যে দেখেন ইমেল আছে না এখানে আমার। ওকে, কপি ইমেল অ্যাড্রেস একদম নিচে, কন্টাক্ট অ্যাড্রেস থাকবে, আমরা চলে যাবো এখানে পেস্ট করে দিব। এটা সিঙ্গেল ম্যানুয়ালি করতে হবে,
এটা করা লাগবে। ইমেল যদি বলে এটা রেট বায়ার আলাদা বলবে। আপনার আবার মানে চার্জ করতে হবে যে বায়ার আপনাদের গিগে দেওয়া থাকবে না, কিন্তু আলাদা কথা। ও বলবে কি আমাকে কোম্পানির নেম, গুগল ম্যাপ লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল কালেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি নক দিবেন, আপনাকে কি প্রোফাইল দেখে আপনাকে নক দিবে বায়ার। আপনি লাস্টে জিজ্ঞাসা করতে হবে ওই কি ইমেল সহ কালেক্ট করতে হবে কিনা। আমার যদি ইমেল সহ বলো, তখন যদি চার্জ আপনার মনে হয় যে ডলার দিছে ওটা আপনার ঠিক আছে, তাহলে ওকে। নাহলে ওনাকে বলা দরকার, আপনি ডলার কম হইতেছে, আপনার ইমেলের যদি ম্যানুয়ালি কালেক্ট করা লাগবে, সেক্ষেত্রে আমাকে ওকে বলতে হবে স্যার যে আমার ইমেল কালেক্ট করলে ম্যানুয়ালি আর রেটটাকে একটু বাড়ানো যায় কিনা। এগুলো পরে আগে কাজ ধরে ফেলবেন, নিয়ে আগে করেন কাজ। একটা পারফেক্ট রেট হলে কাজ নিয়ে ফেলবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন 2 নাম্বারটা যেটা কি কনভার্ট সোলার, তাই তো? কপি করব, আমরা চলে যাবো কোথায়, আমাদের এখানে যা পেস্ট করব। যেটা আসলে গালাগালি করবো না, বাদ 3 নাম্বারটা আবার যে কন্টাক্টের ভিতরে আমাদের কি ইমেল থাকলে থাকলো, না থাকলে নাই। যদি থাকার কথা, যদি ইমেল না থাকে তখন কি করবে? ইমেল না থাকে, হ্যাঁ দেখছেন কত ইমেল এড্রেস আমার আপনাদের মাথায় আলহামদুলিল্লাহ ভালোই চালু হয়েছে, বুঝতে পারছেন? আমার ইমেল কালেক্টর অন করা আছে না স্যার? হ্যাঁ অন করা আছে তো। এখন আমার যেই ইয়ার নাম কি ফ্রিডম সোলার প্যানেল না, এখান থেকে কাস্টমার সার্ভিস ফ্রিডম সোলার প্যানেল পাওয়ার, এটাকে কি করেন কপি করেন, বা সার্ভিস যেটা আছে কনসালটেন্ট যেটা আছে, অনেক ধরনের আছে যেটা লাগবে আমার মূলত। হ্যাঁ আমার কাস্টমার সার্ভিসটা দিতে ওরা কন্ট্যাক্ট করবে, ঠিক কি আমরা কপি করে স্যার আমরা এটাকে কি করে দিব, কন্ট্রোল কপি, আমরা এখানে এসে পেস্ট করব। দেখো তো আগেরটা আমার আসেনি, এটাকে ওটা তো ওয়েবসাইটে আসেনি, তাই না? ওয়েবসাইট ঝামেলা করলে বাদ, এটা ওয়েবসাইট ঝামেলা করতেছে নাই। হ্যাঁ আমার ডাটা এটা লাগবে না। এবার আমরা ধরে ধরে স্যার আমরা ইমেল কালেক্ট করব, বুঝতে পেরেছি আমরা স্যার? ওকে, এবার আসি আমাদের আমাদের যে আগের গুগল ম্যাপ লোকেশন আমরা চলে আসি স্যার। সবাই একটু দাঁড়ান তো যার যার জায়গায়, সবাই জায়গায় জায়গায় দাঁড়ান, সবাই যার যার জায়গায় দাঁড়ান তো। দাঁড়াইছেন? কার কার ঘুম পাইছে মনে হচ্ছে একটু, হ্যাঁ তাই না? অ্যাডভান্স করে একটু ঘুম পাবে স্বাভাবিক। ওকে, সবাই প্রচেষ্টা করতে পারে, সব চোখ বন্ধ করতেন, লাইভ চলতেছে কিন্তু, হ্যাঁ সব চোখ বন্ধ নেই, সব ঘুমায় হাত দেন, দিছে? ওকে, দিলেও সবাই একটু ডান দিকে মুখ দেন, তোমার হাত সবাই ডান দিকে মুখ দেন। এবার বাম দিকে দেন, আবার পিছনে, পিছনের দিকে মুখ, সামনের দিকে। ওকে, এবার সবাই যাতে জায়গায় একটু পা দিয়ে খালে নাড়াচাড়া করে, চোখ বন্ধ করে কিন্তু কেউ কারোর দিকে তাকানোর দরকার নাই। ঠিক আছে, এবার পাশের লোকের সাথে হাই ফাইভ দেন যে ইউ আর অসাম, ইউ আর অসাম। হয় না? কারা কারা দিচ্ছেন না? একাতে কিলার হাই ফাইভ দিয়ে দিবেন। স্যার কেন একা দিয়ে না একা দে। বসেন বসেন বসেন। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ আমরা কি করতেছিলাম স্যার, আমাদের লিড কালেক্ট করতেছিলাম না কি দিয়ে, ইনস্ট্যান্ট আর স্ক্র্যাপার দিয়ে। এবারটা খেয়াল করেন, আমরা এখানে মূলত যতটুকু স্ক্রল করেছি প্রায় কয়টা, 80টা। কয়টা পেয়েছি আমরা? 80টা পাইছি না? তাহলে আমি বুঝলাম আমরা 80টা। এখন যদি আরো বলে, খেয়াল করেন সে কতটুকু কালেক্ট করছে, এতটুকু এতটুকু হলুদ করছে, এতটুকু কালেক্ট করছে। আমরা যদি নিচে স্ক্রল করি এত কষ্ট করবে কি করতো? আরো শর্টকাট দেখাবো। ওকে, ইনস্ট্যান্ট অ্যাড্রেস আমরা আবার অন করে দিব।
সে কয়টা কাজ করছে? দুইটা। এখন খেয়াল করেন, আমাকে আমি এই জিনিসটা ইনস্ট্যান্ট ডাটা অন রেখে এই পাশে অন রাখবো, রেখে আমি এই পাশে স্ক্রল করব। অন আসার আমার এখানে কয়টা আগে কেমন বার আর এটা তো ওই 80টা নিয়ে ছাড়াও একটু দিতে হবে। হুম আমি এটা প্রথমেই করে ফেলবো, একদম মানে স্কুলের কাজ আমি প্রথমেই করব। একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে আমার ইনফিনিটি স্ক্রল, খেয়াল করেছেন? আমার স্ক্রিনে খেয়াল করেন, ইনফিনিটি স্ক্রল নামে একটা অপশন আছে না? স্ক্রল মানে কি? অটো স্ক্রল করবে, আমরা এটা দিয়ে দিব, ইনফিনিটি স্ক্রল দিব। দেওয়ার পরে কি আছে দেখেন, স্টার্ট ক্রুইং মানে খোঁজা, আমরা এটা ক্লিক করব। ওকে দেখেন, মানে আমার এখানে বলতেছে কি নো এলিমেন্ট ইজ স্ক্রল কোড বা ফাউন্ড। এখন আমার এখানে যা ছিল টোটাল 102টা, আমার মানে ওর যা আছে সব কাজ করবে, যার নাই। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে এক্সেল ফাইল ডাউনলোড করে আমরা ওইভাবে কাজ করে ফেলবো। বুঝতে পেরেছি? এখন আমরা নতুন একটা কাজ করি। কি হইতে পারে স্যার আমার? আসসালামু আলাইকুম স্যার। গরমে লাগবে বসে কেন এটা কি সমস্যা? বেলে দিচ্ছেন, আমার করে দিয়ে দিতে মেলে ভালো আসছিল। ভাই আপনি যে কত কি কন, লাইভ চলে কিন্তু মজাটা কি অবস্থা শুনে নিয়ে অবস্থা কেন? বন্ধ শেষ না আপনার? হ্যাঁ বাকি তো সব হারাই গেছে। না, কদিন দুজন ছুটিতে বাকিতে শান্তিং দিছি, এখন ওরা যদি না আসে ওদের এই প্রফেশন জিনিস যারা স্টেপ নেওয়া সেগুলো নিব। ছাত্ররা ক্লাসে আর কি আছে, কজন আসছে? তারা 5 6 7 8 10 জন আসছে, 7 8 জন মিশে গেছে। হুম? টপিক স্কিল এই যে ইনস্ট্যান্ট ডাটা ব্যাপার, লিড কালেকশন, আমি বলবো না। যাদের জন্য মাথা নষ্ট। টপিকটা বুঝে নিতে সম্ভব। এখন যদি আমরা আরেকটা কিছু সার্ভিস, সেটা কি হইতে পারে স্যার? আবার এখানে বাংলাদেশ দিব, বাংলাদেশ দেওয়ার দরকার নেই ভাই, মাপ চাই। আর কি দিতে পারি বলেন? বাংলাদেশ আর অন্য কান্ট্রি, আইটি কোম্পানি, কম্পা ইন কত ইউএস, তাই না? দিলাম। চলে আসছে, আমরা এখানে কি দিব? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিব, তাই না স্যার? ওকে, মাত্র কয়টা পাইছে? কেন? আমরা স্কোর করি নাই। জাস্ট ও ফার্স্ট পেজ যা পাইছে তাই, তাই তো? আমরা এখানে কিন্তু ইনফিনিটি স্ক্রল দেওয়া আছে, নিয়ম কিন্তু দুইটা। যদি আমরা এটা উঠেই দেই, দেওয়ার আগে আমরা এখানে যতটুকু আমরা স্ক্রল করে নিব, ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে কি দেই, আমাদের সার্চ তো ভুল হয়েছে তাই না? কি ভুল হয়েছে বলেন তো? আমরা আমরা যেটা সার্চ দিই সেটাই অ্যাটাক করে ফেলছি। আমরা নিচের যেটা দেখা আছে রিকমেন্ড, ওইখান থেকে সার্চ দিতে হবে না স্যার? আমাদের আইটি কোম্পানি ইউএসএ যেটা যেটা দেখাচ্ছে, এবার আমার অনেক ডাটা আমার আসবে আশা করা যাচ্ছে। হয় নাই? ওটা কই? আইটি কোম্পানি বা ইউএসএ আইটি একটা আসতেছে।
আচ্ছা, আমাদের সার্চিং ক্রাইটেরিয়া অবশ্যই একটু ভালোভাবে সার্চ করতে হবে, ঠিক আছে? এই সার্চিং ক্রাইটেরিয়া আমরা যদি ফলো না করি তাহলে কিন্তু আমরা যে আমাদের যে পর্যাপ্ত লিড বা আমাদের যে টার্গেটেড লিড আমরা সেটা পাবো না, ঠিক আছে? এখান থেকে আমি কয়েকবার অ্যানালিসিস করে পর আমরা পারফেক্ট সার্চ করতে পারছি স্যার। সার্চিং ক্রাইটেরিয়া সিস্টেম মনে আছে যে আমাদের যদি এখানে ক্লিক করার পর আমরা নিচে যেগুলো আমাকে কি রিকমেন্ড করবে সেগুলো থেকে দিব, তাহলে আমাদের পর্যাপ্ত লিড আসবে, ঠিক আছে? এখন দেখেন আমি কি লিখে রাখছি, রিয়েল এস্টেট এজেন্ট ইন নিউজিল্যান্ড, তাই না? এখন আমরা ইনস্ট্যান্ট আন্ডারস্কোর আমরা অন করে দেই। অন করার পর আমরা কি করতে হবে, এখান থেকে যদি আমরা এখানে স্ক্রল করি, আমাদের যদি এটা অফ থাকে, ইনফিনিটি স্ক্রল যদি অফ থাকে তাহলে আমরা এটাকে আমরা যতটুকু বার আমরা স্ক্রল করে নিব, তাহলে আমার লিড এখানে কানেক্ট করে থাকবে। এত স্ক্রল করার সময় নেই আমার স্যার। আমরা এখান থেকে কি দিতে হবে, এই যে ইনফিনিটি স্ক্রল একটা অপশন আছে না স্যার আমার এখানে, এটা আমি ক্লিক করে দিব, স্টার্ট টু ইন দিয়ে দিব। বাইশটা পাইছে শুধু, হ্যাঁ শুধু মনে হয় 22টাই পাচ্ছে। যাই হোক, আমি কয়েকবার সার্চ দিয়ে দিয়ে আমরা এভাবে খুঁজে রিয়েলটা বের করব। আরো বেশি আছে তো, আইপি প্রবলেম করতেছে। এই যে লিড করার সময় আইপি খুব ঝামেলার কাজ। আইপি অ্যাড্রেসটা নিজেদের লোকেশন অফটা করে আইপি অ্যাড্রেসটা খুব আচ্ছা। এখানে কয়টা আমার কানেক্ট হয়েছে, নরমালি কি করে দিব আমরা এখানে এটা দিয়ে দিব, ডাউনলোড করে দিয়ে আমাদের এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমাদের এক্সেল ফাইলটা আমরা এডিট করতে পারবো না, এডিট করে আমরা নরমালি আমাদের যে কাজ হয় আমরা ওটা করে ফেলবো। প্রথমটা গুগল ম্যাপ লোকেশন, তারপর আমাদের কি কোম্পানির নাম, রিয়েল এস্টেট এটার নাম, রেটিং সবগুলো আমার আছে, অ্যাড্রেস এগুলো আমরা এডিট করে দিব। ওকে, বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, এখন আসেন আমাদের এই সেম জিনিসটা আমরা যদি আমরা চলে যাই কোথায়, আমাদের ওয়েবসাইট কোনটাতে, অ্যামাজনে চলে যাই। আমাদের যে প্রোডাক্ট লিস্টিং কাজ ছিল তাই না, আমরা ম্যানুয়ালি কপি করছি না, এটা কি ইনস্ট্যান্ট কাজ করবে বলেন তো, করবে কিনা? আমাদের অ্যামাজন বা বিভিন্ন ওয়েবসাইট যেটা কি ই কমার্স, এটাতে ডাটা সেট কাজ করবে, অবশ্যই করবে। amazon.com চলে গেলাম আমরা। ফায়ারফুল প্রোডাক্ট কি ছিল, সুটকেস, SUI সুটকেস, সুটকেস দিয়ে সার্চ দিলাম, চলে আসতো না আমার। সবাই একটু খেয়াল করেন ম্যাডাম, একটু খেয়াল করেন নাকি, হ্যাঁ? আমার এখানে আমি সবার সিনিয়র মনোযোগ আছে, ইয়া কি জানি জাস্ট মানে বুঝতেছেন আর দেখেননি অনলাইন দেখলে কমছে মাথায় ফারে ছোট আছে, ফারে দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি, এটা ভালোভাবে বুঝেন, পরে বাইরে করে স্যার বুঝতেছি না, আমরা দিব ফিডা স্যার একটা প্রশ্ন ছিল, কি কর, হ্যাঁ এইটাই এখন আমরা দেখবো। এখন দেখে স্যার আমরা আমাদের অ্যামাজনে চলে এসে প্রোডাক্ট লিস্টিং যেটা করেছি তাই না, আমাদের অ্যামাজনে আমাদের লাগবে সুটকেস, তাই তো? সুটকেসে অনেক কাজ চলে আসছে না। এখন আমরা কি অন করতে পারবো, আমাদের কাঙ্ক্ষিত এক্সটেনশন কি, ডাটা স্ক্র্যাপারটা আমরা জাস্ট নরমালি অন করব, স্ক্রল করার দরকার নাই। এবার দেখেন অন করলাম, সে বা ওনার এটা কিসের মতো লাগছে, অক্টোপাসের মতো তাই না? ও ও নিজের কাজ নিজে করে ফেলছে। সে কয়টা কালেক্ট করছে স্যার, আমার লিড ফার্স্ট পেজে যা ছিল দেখেন, আমার এই পাশে একটু যাই, দেখেন আমার বর্ডারটা দেখছেন কই,
এই যে আমার বর্ডারটা দেখছেন, আমার এই যে বর্ডার দেখাচ্ছে তাই না স্যার? আরে আয় রে বাবা, এই যতটুকু আছে আমার অতটুকু সে 60টা সবগুলো ডাটা নিছে আমার। আমি ডাটা স্কেপার আবার যাই, এটা না এটা কটা কালেক্ট করেছে আমার স্যার? আমি কি এখানে ইনফিনিট স্ক্রল তো দরকার আছে? একটু খেয়াল করেন প্রোডাক্ট লিস্টিং এর যে কাজটা, আপনারা প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে কি হচ্ছে ভালোভাবে খেয়াল করেন। আপনাদের এখানে পেজ 1 2 3 4 নেক্সট পেজ অপশন আছে না আমার 1 2 3 4, এখানে স্ক্রলের কোনো কাজ নাই, আমাদের নেক্সট পেজের অপশন আছে। এখন আমার এইখানে আমার এটার কাজ শেষ, ইনফিনিট স্ক্রল কখন তুমি বুঝতে পারছি, এখন আমরা নরমালি স্ক্রল করব গুগল ম্যাপের ভিতরে, ঠিক আছে? এখন এই অপশন দেখেন লোকেট নেক্সট লেভেল, লোকেট নেক্সট কি বাটন, আমি এটা ক্লিক করি, দেখেন কি হয়, সে দেখেন নেক্সট বাটন ইয়া করতে পারছে, ধরতে পারছে, বলতেছে নেক্সট বাটন এখানে আমার আছে। ওকে, আমরা এখানে চলে যাব, কয়টা আমার এখানে 60টা, দেওয়ার পরে আপনি পেজ 2 তে যান, দেখেন কি হয়। আমি ভাই আমার স্ক্র্যাপারে যাই, লোকেট নেক্সট বাটন দেই, কালেক্ট করতে স্টার্ট রইল। হুম, লিড কালেক্ট করে দেখেন, হুম, লোকেট নেক্সট বাটন 3 স্টার্ট রইল, পেজ স্টেপ কয়টা, হ্যাঁ রাইট, table not changed if the last page was not raised, try to increase scroll delay. look at next button পাইছি আমার এখানে নেক্সট দেই, আমি যাচ্ছে না নেক্সট বাটন, এটা তো লোড হতেছে না আমার। পেজ 2 তে যান, এখন আসছে পেজ 2 তে, আসছে, আমি যদি এখানে যাই, আমি চেক করি, কালেক্ট হয়েছে এখন, মানে আমি ডাটা স্ক্র্যাপারটা নিচে অন রাখবো, অন রেখে এখান থেকে পেজ 2 শেষ, এখানে আমি কি দিব স্যার বুঝেন, পেজ 3 দিলাম, আমার পেজ 3 লোড হোক, পেজ 3 সামনে আসবে, হয়নি এখন লোড, পেজ 3, যদি পেজ 3 কিভাবে লোড দিতে পারি বলুন তো, পুরো পেজ আমার রিলোড দিব তাই না, দেওয়ার পর আমরা নিচে চলে যাব, এখান থেকে আমরা কি করতে হবে, পেজ 3 যদি দেই আমরা, আপনারা আস্তে আস্তে করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, এত প্যারা লাগবে না আপনাদের কাছে, ঠিক আছে? পেজ 3 যাচ্ছে না কেন ভাই, আসছে এখন, হ্যাঁ পেজ 3 তে গেছে না, তাহলে আমি নিচে ডাটা স্ক্রল অন করা আছে না আমার স্যার, তাহলে আমি এটাকে আবার সামনে আনবো, এটা কি দিতে হবে আমাদের স্টার্ট ওই দিলাম, দেখেন কি হচ্ছে, ও কিন্তু কালেক্ট করছে লিড আমার, দেখছেন ওই যে পুরোটা বর্ডার করে নিচ্ছে তাই না, লাল করে নিচ্ছে না পুরো বর্ডার, এখানে কি পেজ নাম্বার 4টা, এত করে কাজ করতেছে, আমার অটো নিচ্ছে, ওই যে নেক্সট বাটন কাজ পাইছে, যতগুলা পেজ শেষ যতগুলো কাজ করতেছে, আমি এখানে কোয়েন দিছি, ও নেক্সট বাটন পায়া নেক্সট বাটন পাওয়ার পরে এখন কাজ করতেছে, আপনি যখন কয়েকবার নেক্সট গেলেন না, তখন সে বুঝছে যে পর পর্যায়ে পড়ে একটা ওটা নেক্সট বাটন প্রথমবারে পাওয়ার কথা, এটা হবে এভাবে ওকে থামাবো না, কার্ড করতে হবে, কাল করবো 1000 কার্ড করবো, 1000 কার্ড করবো, ওটা হলে বন্ধ করে দিন, তারপরে দেন 750টা 16 পেজ, ওয়ার্কিং টাইম 63 সেকেন্ড, মোবাইল বের করছে কে, ক্লাসে মনোযোগ না একটু, হ্যাঁ
রোজা নাই? আমরা সর্বদা পানি খাই পানি 21টা আমার 22 নম্বর পেজ। এখানে সাথে আবার থামাই, হ্যাঁ স্টপ ড্রয়িং দিলাম স্যার, একটু বুঝেন। আমার স্টপ দিছি তো, স্যার তাহলে আমার ডাটা কয়টা আসছে? 1057টা। আমি কি করবো এখন? এক্সেল টা ডাউনলোড করে ফেলবো, তাই না? স্যার amazon.excel ফাইল চলে আসছে। আপনার কত কষ্ট করা লাগবে, তাই না? প্রোডাক্টে যাও, যাওয়ার পরে ক্লিক করো, প্রোডাক্টের নাম কপি করো, ডিসকাউন্ট দাও, প্রাইস দাও, ডেসক্রিপশন দাও, কত কিছু, তাই না? কত কষ্ট করা লাগতো, তো রাতে তুমি হারাম হয়ে যেত। তো আরেকটু সহজ করা আমরা এনএবল এডিটিং দিব। এখন এগুলাকে আমরা কাজ করতে পারবো না স্যার। প্রথমটা কি, এগুলাকে আমরা উপরে হেডিংটাকে আমরা কি করতে হবে, এই যে উপরে এই লাইনটা মূলত আমাদের কি, ওটা ম্যানুয়ালি নিবে, ওদের যে সফটওয়্যারের যেগুলো নাম আছে ওখান থেকে নিচ্ছে, ঠিক আছে? তাহলে এগুলা প্রথমটা কি, প্রথমটা হলো আমার প্রোডাক্টের যে লিংক, প্রোডাক্ট লিংক। প্রোডাক্টটা কি দেখেন তো, amazon.image, তাই না? দেখেন তো কাজ করেনি এখন ইমেজ, দেখছেন স্যার? ভালোভাবে খেয়াল করেন, আমার যে ইমেজটা আসছে না, এটা কি ইমেজ, ইমেজ, প্রোডাক্ট ইমেজ দিই, হ্যাঁ প্রোডাক্ট ইমেজ। এখন দেখেন আমার যে 2 নাম্বারটা পুরো লিংক নাই, তাহলে ডাবল ক্লিক করবো, তাই না? ডাবল ক্লিক করলে আমার লিংক, এটা কি হয়ে গেল? হাইপার লিংক হয়ে গেছে। কন্ট্রোল ট্যাব দিয়ে লিংকে কাজ করলে কি হবে? আমার লিংক ব্রাউজার বা নরমালি ক্লিক করলে চলে আসছে আমার। এবার 3 নাম্বারটা দেখি তো, ডাবল ক্লিক করব, ওকে লিংক রেডি, একটা ক্লিক করব, আমার দেখেন ব্রাউজার নিয়ে গেছে, ঠিক আছে? মাঝখানে একটা দড়ি, ডাবল ক্লিক করি আমি, ইমেজ আমার লিংক রেডি, লিংকে ক্লিক করি, আমার লিংকে নিয়ে গেছে। ওকে, আর এখন সুটকেস। এবার দেখেন এটা কি দিছে, এটা দরকার নাই, জাভাস্ক্রিপ্ট এই সেগুলো দরকার নাই, এগুলো বাদ। এটা কি দিছে, amazon.com ক্লিক, যেটা দরকার বুঝবেন এটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা এটা কি দিছে, অ্যামাজন বেস্ট, আচ্ছা অ্যামাজন বেসিক, এটা কি প্রোডাক্ট আমার নেম, মূল যে ইম্পর্টেন্ট আমার নাম, তাই না? প্রোডাক্ট নেম, এই যে সুইচ গিয়ার 7366, ট্রাভেল এইচ প্রো, রাউন্ড ট্রিপ, অ্যামাজন বেসিক, এক্সপেন্ডিচার, পাশেরটা কি জাভাস্ক্রিপ্ট, এগুলো বাদ, ডিলিট। আমরা এটা বাদ দিয়ে দিই, এটা বাদ, দরকার নাই। এটা কি স্যার, এটা কি স্যার আমাদের রেটিং, রেটিং লিখবো, তাই তো? পাশেরটা কি আমাদের, এটাও লিংক, দরকার নাই, বাদ। এটা কি স্যার আমাদের, না এটা তো, এটা ধরা যাবে না, এটা তো ওদের সফটওয়্যার নিচ্ছে, এটা এটা ধরে আপনি কিন্তু কিছু করতে পারবেন না, না বাদ না, এটা আমি রাখবো। এটা আমি যদি না বুঝি কিছু, তাহলে আমি আমার একদম প্রথম যে প্রোডাক্টটা আছে না, কই একদম প্রথমে প্রোডাক্টটা আমি খেয়াল করবো, প্রথম প্রোডাক্টটার দামের সাথে কোনটা মিলতেছে, 119 নাকি, ওটা আমি ধরতে হবে, ধরে আমাকে নাম দিব এটা, এই টাইপের কিছু একটা, বা কতজন রেটিং দিছে, এটা কতজন রেটিং দিছে, কতজন রেটিং দিছে, এটা মেবি এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা কতজন রেটিং দিছে, এটা আমরা খেয়াল করতে হবে। কই রে এক্সেল ফাইল, আমাদের এটা কাজ শেষ, আমরা এটা ক্লোজ করে দিব, মানে এত ফাইল। আচ্ছা এটা আমার দরকার শেষ। আচ্ছা আমরা এটা দিয়ে মুভি, এর আপনার কয়জন রেটিং দিয়েছে, রিভিউ দিয়েছে, পাশেরটা কি 3K বাট ইন পাস্ট মান্থ, মানে কয়জন কিনছে, আমার বায়ার যে জন্য চাবে সেই জন্য আমি রাখবো। পাশেরটা কি আমার স্যার, এটা প্রাইস, এটা হলো প্রাইস, তাই না? আমি যেটা বুঝবো সেটা আমি লিখে ফেলবো প্রাইস, এটা আমার দরকার নাই, ডলার দিছে সব ডলার। এটা কি
ওখান থেকে দেখবো আমি ডিসকাউন্ট বা কিছু একটা হবে। এটা কি 99, এটা আমার দরকার, দেখবো আমি ওখান থেকে কি এটা বাদ, ও হেডিং থেকে বোঝা যাবে না। এটা কি স্যার আমার বোঝা যাচ্ছে কি ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট। আপনারা একটা প্রোডাক্ট দেখে ওইখান থেকে আপনারা একটা প্রোডাক্ট মিলাতে পারবেন না কষ্ট করে, একটা প্রোডাক্ট ভিতরে যাবেন, ঠিক আছে, নরমালি একটা প্রোডাক্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে একটা প্রোডাক্ট মিলাই ফেলে হেডিং দিতে পারলে আপনি ইজি হয়ে যাবে জিনিসগুলো। এখানে লেখা আছে দেখেন স্যার, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। নাম, এই যে কয়জন রেটিং 18,248, এটা মিলছে না স্যার আমার এখানে, এই যে কোথায় আছে দেখবেন, এই যে দেখছেন, তাহলে আমার কি প্রোডাক্ট মানে রেকর্ড রেটিং দিয়েছে। তারপরে এটা আমার ডলার 119, তাই না? 119 কোথায় আছে? এই যে 119, 139, এবং এটা ডিসকাউন্টেড করে। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। এভাবে আমরা খেয়াল করে করে আমরা একটা রেডি করে ফেলতে পারলে আমরা ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে? বেশি কঠিন লাগছে? তারপর এটা কি ডেলিভারি মোড, তারপর এখানে আমাদের কি কালার, এটা কি শিপিং, আমাদের লিংক দরকার নাই, লিংক বাদ, ডিলিট, এই লিংক, এত লিংক দরকার নাই আমার, ডিলিট। এটা কি দিছে, লিভ ফিডব্যাক বাদ, ডিলিট। শিপ টু বাংলাদেশ, বাংলাদেশ দিতে পারবে, চাইলে আমি দিব। দেখেন আমার এই ওয়েবসাইটের ভিতরে কোথাও কি লেখা আছে যে জিনিস কালার লেখা আছে কোথাও স্যার? কই কালার ডার্ক গ্রে, তাহলে এখানে আমার অপশন অবশ্যই আসার কথা, আসছিল তো মনে হয় কোথাও। হ্যাঁ, যেগুলো আমি আমার ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে আমি মূল বেসিক বলেছি কি আমরা যেটা চোখে দেখতে পাই সেটা স্ক্রিপ্ট করতে পারবে, সো এটা স্ক্রিপ্ট করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে ইজিলি স্যার আমরা, তারপর আমরা ফাইলটা সেভ দিয়ে দিব, আমরা ইজিলি যে কোনো ওয়েবসাইট থেকে ডাটা স্ক্রিপ্ট করতে পারবো। প্রথমে গুগল ম্যাপ থেকে দেখাইলাম, তারপর আমরা কিছু থেকে দেখাইলাম স্যার আমাদের ই কমার্স ওয়েবসাইট থেকে। সাপোজ আমি এখানে সুইটকেস, আমি আরেকটা কি লিখে সার্চ দেই, জুবের কি ছিল আইটেম, হ্যাঁ তুলে বাদ, আর কি আইটেম মুহূর্তে কি ছিল, ডিএসএলআর একটু হার্ড বেশি বুঝলে দেই, হ্যাঁ ডিএসএলআর চকলেট না, ডিএসএলআর ক্যামেরা, গরমে মাথার উপর দিয়ে সব যাইতেছে। দেখে সার্চ দিছি আমি, আমার কিন্তু ওই ডাটা স্ক্র্যাপার ক্লোজ করে দিয়েছি আমি, ওটা আমার স্ক্র্যাপার আছে এখন নাই। ওকে, এখন আমি এটাকে আবার অন করব না, অন করি স্যার। আমার প্রথমে কি দিব লোকেট, দেখছেন দিতে না দিতে আমার কি হয়েছে, আমার 85টা কাউন্ট করে ফেলছে অলরেডি। লোকেট নেক্সট বাটন আমি দিব, খেয়াল করেন ও খুঁজতেছে কোথায় আছে লোকেট নেক্সট বাটন, পাই নাই, আমি আবার ওটা দিই লোকেট নেক্সট বাটন। দেখছেন ও কোথায় নিছে, বর্ডার কোথায় ধরে রাখছে দেখছেন, সে বর্ডার কই ধরছে, বর্ডার কেমন এটা না, তাহলে আমি এটা অ্যানাদার টেবিল, এই যে আবার ঠিক আছে বর্ডার, তাই না? আমার প্রোডাক্টের কি বলছেন, কি কোশ্চেন কে করছেন, জেসমিন আমুল ম্যাডাম কি কোশ্চেন করছেন ম্যাডাম? আপনি কালেক্ট করেন করে ওগুলো বা ডিলিট করে দিয়েন আপনি। হ্যাঁ, আপনি বেশি কালেক্ট করবেন, সবসময় লিড কালেক্ট করবেন। আপনি চার্জ বাইরে থেকে 500, আপনি কালেক্ট করবেন মিনিমাম 7 থেকে 800 কালেক্ট করে, বাকিগুলোকে আপনি যখন যাচাই বাছাই করবেন, ইমেল দেখবেন অনেকগুলো ইমেল নাই, ওয়েবসাইট নাই, ইনফরমেশন সেগুলো বাদ দিয়ে দিতে হবে, দেখবেন কাটতে কাটতে দেখবেন আপনার রিয়েল 500 পাইতেছেন। আপনি 500 নিয়ে শুরু করলে আপনি দেখবেন যে আপনার কাজ হইতেছে না। স্যার এখন কি করছেন দেখছেন, প্রায় আমাদের টেবিল দিয়ে আমাদের নিজস্ব টেবিলে খুঁজে বের করছি। প্রথমে কিন্তু উল্টা ভুল টেবিল দেখাচ্ছিল আমাকে, সবাই এটা খেয়াল করছেন আপনারা? সামনে ম্যাডাম খেয়াল করছেন জিনিসটা, ফারিয়া ম্যাডাম খেয়াল করছিলেন? ওকে, আচ্ছা কি মন খারাপ না বাইরের কথা মনে পড়তেছে? টপিক তো মাত্র 3টা না গেল, আরো তো বাকি আছে, বিটুবি তো বাকি, কিওয়ার্ড ডিরেক্টরি এর বাকি আছে এখনো। তারপর এটা দেখ আমরা একটু বিরতি দিচ্ছি, দাঁড়ান 2 মিনিটের ভিতরে। খেয়াল করেন এখন আমাদের কি চাই, আমাদের টেবিল দিয়ে কি করে, আমাদের টেবিলটা কি করছি আমরা
লোকেট করতে পারছি, এই টেবিলের ভিতরে আমার ডাটাগুলো আছে। এবার আমরা কি দিব স্যার, এখানে লোকেট নেক্সট বাটন দিয়ে আমরা দেখেন পাইতে চলে আসছে। এই যে এখানে আমরা নিচে এসে আমরা ওকে দেখাই দিব এইটা নেক্সট, এটা আমরা ওটা ক্লিক করে বুঝাবো এটা নেক্সট বাটন আমার। এখন আমি আবার এখানে যাই, দেখি লোকেট নেক্সট বাটন দেই, এখানে হতে পারে নাই, লোকেট নেক্সট বাটন, ওকে ধরতে পারছে হয়তো বা। এখন আমি যদি স্টার্ট প্রোগ্রামিং দেই, না ধরতে পারে, ধরতে পারে কিন্তু অটো সে কাজ করতে পারে তাই না। আমি লোকেট দেই, না ওটা 2-3 পেজ একটু যান ভ্যালিডেটর রিফ্রেশ দেন, স্যার রিফ্রেশ দেন। ওই রিফ্রেশই দেওয়া লাগবে, আমাকে ডাটা স্পেস অন থাকতে হবে নিচ পিছনে বুঝাইতে হবে ওরে। সেকেন্ড পেজে আমরা এখন আসছি, হ্যাঁ স্যার আপনি এবার 2 এ ক্লিক করি, আসতে গিয়ে না, এবার আমি দিয়ে দিই এবার আসছে ঠিক আছে। এবার কিন্তু একটু স্লো করবে প্রথমে, এই যে 2 এ চলে আসছে না, এখন আমি এখান থেকে লোকেট নেক্সট দেই, লোকেট নেক্সট বাটন, আমার স্ক্রল বার কই, আমার যা কি লোকেট নেক্সট বাটন, একটা পাইছে তাই তো, লোকেট নেক্সট বাটন দেই, নেক্সট, লোকেট নেক্সট বাটন। আচ্ছা 3টা, আবার 3 নাম্বার পেজে ম্যানুয়ালি আমরা যাই, রিফ্রেশ দেই, তারপরে 3 নাম্বার পেজে গেলাম, হ্যাঁ এখন লোড নিছে তো। এবার আমরা ওটাকে আবার কি দেই, লোকেট নেক্সট বাটন, স্টার্ট করি, কটা কালার, 60টা কালার করতে পারছি, স্টার্ট করি, লোকেট নেক্সট বাটন, নেক্সট, আবার ওটা বুঝাই নেক্সটে যাও, নেক্সটে যাচ্ছে না, এখন অ্যামাজনকে ডিস্টার্ব করতেছে এমন। ডিস্টার্ব করার কথা না, 4 নাম্বার পেজে যাই আমরা, আসছি তো, আসার পরে আমরা ডাটা স্কোয়ারটা আবার অন করি, কেটে দিই এটা, হ্যাঁ অন করলে নতুন করে আসছে আমার টেবিলটা, ট্রাই অ্যানাদার টেবিল, আবার এটা দেখাচ্ছে ওকে। এখন যদি আমি এখানে লোকেট নেক্সট বাটন দেই, দিলাম, স্টার্ট ড্রয়িং দেই, এই যে এখন হচ্ছে, এখন হচ্ছে ঠিক আছে, মানে এই 2-1 একটু চেষ্টা করতে হবে, দেখেন অটো কারেক্ট হচ্ছে, এখন এখন হচ্ছে না। আর এটা সমাধান আমি যতটুকু বুঝলাম আমি আপাতত আবার একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন স্যার। আমরা ডিএসএলআর ক্যামেরাকে সার্চ দিলাম না স্যার, দেওয়ার পরে আমরা প্রথমত এটা কি করব, অন করব তাই না। অন করার পরে আমরা ট্রাই অ্যানাদার টেবিল দিয়ে আমাদের বর্ডারটা ফিক্সড করলাম, আমাদের ডাটা কালেকশন এটা ফিক্সড করলাম, করার পর আমি এখানে লোকেট নেক্সট বাটন দেই, প্রথমে ধরতে পারবে না ওরা। আমি এখানে ওকে যাই, একবার নেক্সট বাটন আমরা ক্লিক করে দেখাবো ওকে এটা। এবার আমরা এটাকে কেটে দিব, ডাটা কেবল কেটে দিয়ে আবার এটা কি করব, অন করব। এবার আমি যদি লোকেট নেক্সট বাটন দেই, স্টার্ট ড্রয়িং দেই, ও ধরতে পারতেছে। বা আমরা সেকেন্ড পেজে গিয়ে তারপর আমরা ওটাকে আমরা কি করতে হবে, আমরা ওদেরকে লোকেট নেক্সট বাটন দিব,
তাহলে আমরা ওটা ধরতে পারবো জিনিসটা ওরা। এটা আমরা নেক্সট পেজে আমরা আসছি, সেকেন্ড পেজে আমরা আসছি। তো এটা কেটে দিয়ে কি এখন খেয়াল করেন, এটা দেওয়ার পরে এটা আমি অন করি, another table এটা পাইছি, স্টার্ট ক্লোয়িং দেই, look at next button, আমাকে নেক্সট দেখাইলাম। দেখেন খেয়াল করেন কি নেক্সট বাটন কি দেখেছে এখানে স্যার আমার, হ্যাঁ মেয়েরা, next button located, press start flowing, get more page or mark another button। আমি যখন look at next button দিব, দেওয়ার পরে আমার এখানে আইসা আমি ওকে 3 বা 4 আমি ক্লিক করব, আমার পেজ দিয়ে নেক্সট আছে। এখন আমি আমার ডাইরেক্ট স্ক্রিপ্টে কি বলতেছে, কি বলছে, লোকেট করতে পারছে ওরা। এবার আমি স্টার্ট ফ্লোয়িং দেই, সে কিন্তু এখন ডাটা কালেক্ট করতে থাকবে। স্টপ প্লিজ ডাউনলোড, আমার নেক্সট দেই। আপনাদের অ্যানালাইসিস করলে জিনিসটা ইজিলি হয়ে যাবে, বুঝতে পেরেছেন সবাই? 4 নাম্বার পেজে আসছি। তো এখন আমরা আসার পর আমরা এখান থেকে যদি লুক এট নেক্সট বাটন দেই, দেখেন কি হচ্ছে, স্টার্ট ফ্লোয়িং। দেখছেন রান করে দিয়েছে, আমার কাজ শেষ। ও কিন্তু এখন অটো কালেক্ট করতেছে কাজ, পেজটা মানে কয়েকবার প্রথমে ট্রাই করতে হবে ওকে লোকেট করার, একটু প্যারার কাজ, যে নেক্সট বাটনটা কোথায় আছে আমার। এই কিন্তু ও কালেক্ট করতেছে এখন আমার ডাটা। সবাইকে নিজেরা ট্রাই করেন, আবার এই জিনিসটা ইনস্ট্যান্ট আর্কাইভ ব্যাপারটা আপনারা অন করেন, ইনস্টল করেন, করে আপনারা ইবে থেকে, ইবে না সরি ওয়ালমার্টে যাবেন, ওয়ালমার্ট থেকে ডাটা কালেক্ট করেন। এটা আমার হতে থাকুক। সবাই দ্রুত করেন। ওপেন করতে থাকুন। জাস্ট নরমালি ইনস্ট্যান্ট আর্কাইভ ব্যাপারটা আপনি অ্যাড করেন, করার পরে আপনারা হচ্ছে তথ্য লিখ কালেক্ট করেন। ওয়ালমার্ট থেকে তাদের প্রোডাক্ট বের করেছিলাম ওটা কালেক্ট করেন। স্যার নাস্তা দিবেন না? হ্যাঁ দিব বস্তা নাস্তা, নাস্তা নাস্তা দেবো এই অবস্থা। ওই সরলতা থাকতো না না? এটা নাকি কিছু তো বলা আছে। ভিতরে ভয় করা কিছু নাই, সারা সরলতা রাখবে। আমাকে কি জানছে? স্যার আপনি কথা চলতেছে স্যার। আমগো স্যার প্রপার্টি রাতে দুইটাই খাইছে অবশ্য, তারপরে সকালবেলা তুমি পানি এক গ্লাস মনে করতে এটা বাইরে থামছিনি থামছে
সবাইকে আমাদের ধরে গণমাধ্যমে ধরে দিলেন না সবাই যারা কারা করতেছে এতটুকু যেমন না ওকে তো আপনার বললাম তো একটা 2 লাখ টাকা এই পার্সোনাল করে অ্যাড হইছে পুরো অ্যাড হইছে মূলত আপনি যে সময় প্রথম একটু পুরো হইছে একটা হইছে আর একটু অ্যাড হইছে দুই কথা বলতে বড়রা কি বাংলা পাস করে দোপা মানে কো হইছে
স্যার একটা টাকা কমই 11 টাকা স্যার ওয়ালমার্ট মুড়িতে গভর্নমেন্ট থেকে কি কাজ করছে কত প্রশাসনিক অস্ত্রী স্যার আমরা আইসিসি করতে এখানে একটা আছে আসল বাইরে মুড়ে কত দিন আমাদের যে হাইওয়ে ওয়াই দুবাই ইয়া হয়েছে নেক্সট টাইম ঠিক করে রিলোড দেন কানেক্ট হবে একটু সময় লাগবে কানেক্ট করতে নেক্সট 5 মিনিট করতে সময় লাগবে আসলে আমি একটু না দিয়ে বলতে তোমার বাকিগুলো যখন ইংরেজি তুমি তো ওয়ান তো ওগুলো বেশি ওয়ান তারপর তোমার পেজ ওয়ান আমি লোকে Stop.